শাপলা চত্বরে যে পিটিআর হত্যাটা করছে, বাতিল লিবিয়ে অন্ধকারের ভিতরে ব্রাশ ফায়ার দিয়ে হাজার হাজার দেশপ্রেমিক সে সমস্ত বাহিনীদেরকে হত্যা করছে এই শেখ হাসিনা। এবং এই হত্যার ভিতরে সেও জড়িত ছিল। আলেম হত্যা, আলেমদের যেভাবে হত্যা করছে, 99% মুসলমান দেশ এই বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সে যে রকমের রাজত্ব করছে এই রকমের রাজত্ব ফেরাউনও করে নাই। ওর রাজত্ব ছিল ফেরাউনের মতো। ওকে যে ফেরাউনকে যে ভালোবাসছে, ওই ফেরাউন তাকে ভালোবাসছে, ওই ফেরাউন তাকে ফুলের মালা দিয়েছে। সেই রকমের ঘটনা ঘটছে স্বৈরাচার শাসক শেখ হাসিনার। ওই শেখ হাসিনার যে সুনাম হয়েছে, ওই শেখ হাসিনাকে যে ভালোবাসছে তাকেই পরাইছে ফুলের মালা এবং তাকেই দিয়েছে বানিয়ে বাড়ি গাড়ি অর্থ সম্পদ। আমাদের এই সমস্ত অর্থ সম্পদ দরকার নাই। আমরা কোনো হালালটা হারাম টাকা আমাদের ভিতরে যাক আমরা চাই না। আমরা চাই হালাল ভাবে থাকবো, হালাল ভাবে চলবো, হালাল কথা বলবো। সেই রকমের হালাল কথা বলতে 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 আজকে হুজুর মাওলানারা 1 নাম্বার অপরাধ ধরছে স্বৈরাচার শাসক শেখ হাসিনা। কেন? 99% মুসলমান বাংলাদেশ, যেখানে কোরআনের বয়ান চলছে প্রতিনিয়ত, ওই রাষ্ট্রের ভিতরে কি করে স্বৈরাচার শাসক শেখ হাসিনা তার মূর্তি পূজারি করছে? সে করুক, সে মূর্তি পূজারি, আমাদের দায় আর আসে না। কিন্তু আমরা বলতে চাই, কেন বাংলাদেশের ভিতরে আলেমের উপরে অত্যাচার করছে? এই সমস্ত সত্যি কথা বলতে গেলে বলবে এই লোকটা ভালো না, তাকে ধরুন, তাকে অ্যারেস্ট করুন। আমরা এই সমস্ত অ্যারেস্ট, এই সমস্ত মার আমরা ভয় পাই না। আমরা জানি আমরা সত্যি কথা বললে আমাদের রিমান্ডে দেবে, আমাদের জেলখানায় বন্দী করে রাখবে, এটি স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও যে সমস্ত নবীরা ইসলামের পথে কথা বলছে তাদের উপরে ইহুদিরা অত্যাচার চালাইছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁত ভেঙেছে এই ইহুদিদের কারণে।